আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্যের কথা এবং রাসূলের আনুগত্যের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন। প্রশ্ন হলো, একজনের সাথে যদি চলাচল করা না হয়, সে কেমনভাবে চলাচল করে, সে কেমনভাবে খানাদানা করে, সে কেমনভাবে ঘুমায়, কেমনভাবে হাঁটে, কেমনভাবে ব্যবহার দেখায়, এটা যদি আমরা সচক্ষে অবলোকন না করি, তাকে অনুসরণটা করব কিভাবে? কথা কি বুঝতেছেন? একজনকে অনুসরণ করতে হলে তার চালচলন দেখতে হয়, তার কাপড় লাগানো কেমন, কি কাপড় ইউজ করে, কিভাবে লাগায়, তার টুপি লাগানো কেমন, কি টুপি ইউজ করে, কেমন ভাবে ব্যবহার করে, তার চলাচল কেমন, কোন দিকে চলাচল করে, তার ব্যবহার কেমন, তার ব্যবহারের সময় তার আদর্শ প্রকাশ পায়, এসব কিছু দেখতে হয়, না হয় মানব কিভাবে? কিন্তু আল্লাহ বললেন, আমাকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুসরণ করো। আল্লাহ তো নাই, আল্লাহর সাথে যে আমরা চলাচল করব, আল্লাহর সাথে যে আমরা চলাচল করব, আল্লাহকে যে অনুসরণ করব, অনুসরণ করতে হলে যেগুলোর প্রয়োজন সেগুলো তো বাস্তব অবলোকন করার মতো না। এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটি আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতেরকে জানায়া দাও, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। খুব খেয়াল করে বুঝেন, খুব খেয়াল করে বুঝার ট্রাই করেন। ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ও নবী গো, তারা যেন আপনার অনুসরণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন, নবী গো, ও নবী, আপনার উম্মতেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে নেয়। দেখেন, আল্লাহ কিন্তু এই জায়গার মধ্যে বলেন নাই, নবী গো আপনি আপনার উম্মতেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যেন আপনি নবীকেই ভালোবাসে, এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতেরকে জানায়া দাও, আপনার উম্মত যেন আপনি নবীর অনুসরণ করে। কেউ যদি আল্লাহ নবীর অনুসরণ করে, তাহলে সে যেন আমার আল্লাহর অনুসরণ করলো। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহকে তো আমরা দুনিয়ার লাইনে চলতে পারি না, খাইতে পারি না, আল্লাহর সাথে ঘুমাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ যে আমরা করব, এটার মাধ্যম কি? এজন্যই আমার আল্লাহ পরিষ্কার করে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতেরকে জানায়া দাও, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও নবী গো, তারা যেন আপনি নবীর অনুসরণ করে নেয়, অনুকরণ করে নেয়। এখন আমার কথা হলো, আমার মুসল্লিয়ানে কেরাম,
চললাম না, নবীর সাথেও তো আমরা খানা দানা করলাম না, ঘুমাইলাম না, নবী কেমনে কাপড় পরে সচক্ষে দেখলাম না, নবী কেমনে ব্যবহার দেখায় সেটাও তো সচক্ষে দেখলাম না, তাহলে নবীর অনুসরণ আমরা কেমনে করব? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এই কথার জবাবে নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, ও উম্মতেরা শুনো রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, আমার সুন্নতকে মানো। ও উম্মতের দল, তোমরা যখন আমি নবীর অনুসরণ করবা, কিসের মাধ্যমে? সুন্নত মানার মাধ্যমে। আমার নবী তো জীবনে যা কিছু করেছেন সব কিছু রেখে গেছেন, নবী তো কোনো কিছু সাথে নিয়ে যায় নাই, সব কিছু নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইয়া রাইখা গেছে। যেহেতু নবী আমার রাইখা গেছে, যেহেতু আমার নবী এজন্য বলে দেয়, ও আমার উম্মতেরা শুনো রে, আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের অনুসরণ করে নাও, আমার সুন্নতকে যদি মানিয়া নাও তাহলে আমার সুন্নত মানার মাধ্যমে আমি নবীর ভালোবাসা তোমরা পাইবা, আমি নবীর অনুসরণ করা হয়ে যাবে। আমি নবীর অনুসরণ করলে আমার আল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। আমার নবী বলেন, আমার সুন্নতকে যদি মানো আমাকে মানা হয়ে যায়, আমাকে যদি মানা হয়ে যায় আমার আল্লাহকেও মানা হয়ে যায়। আমার আল্লাহকে মানবা, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে চলে যাইবা। মুসল্লিয়ানে কেরাম, তাহলে কথা ক্লিয়ার, কথা পরিষ্কার। আল্লাহকে মানার মাধ্যম হলো আমার নবী, আমার নবীকে মানার মাধ্যম হলো সুন্নত। এখন বলবেন, হুজুর আমরা সুন্নত কেমনে মানবো? আমরা কেমনে আমাদের দাড়িগুলা রাখবো? কেমনে আমাদের টুপি আমরা পরিধান করব? কেমনে আমরা কাপড় পরিধান করব? কেমনে আমরা খানা খাইব? খানার সময় কোন দিক থেকে আমরা শুরু করব? খানার শেষে আমরা কি করব? ও নবী গো, আমরা যখন ঘুমাইব আমরা কেমনে ঘুমাইব? ঘুম থেকে উঠার সময় আমরা কি করব? এগুলা তো নবী নাই যে আমাদেরকে এই মুহূর্তে দেখায়া দিবে। তাহলে এই সুন্নত গুলো আমরা কেমনে মানব? এজন্যই তো আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেন, উলামায়ে কেরাম যারা আছে তারা হলো আমি নবীর ওয়ারিস। ভালো করে বুঝেন, আম্বিয়া, আম্বিয়া শব্দটি বহুবচন, এর মানে যত নবী আল্লাহ জমিনায় পাঠাইছে, একদম আদম নবী থেকে শুরু করিয়া আমাদের নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী জমিনের মধ্যে পাঠাইছে, আমার নবী বলেন উলামায়ে কেরাম হয়েছেন সমস্ত নবীগণের ওয়ারিস। আরো আসতে কোন ওয়ারিস বুঝেননি? আপনার সন্তান, আপনার অনেক সম্পদ, আপনার বিশাল সম্পদ, আপনার ঘরের মধ্যে অনেক জায়গা আছে, বাড়িতেও আছে, বনের মধ্যেও জায়গা আছে, আপনার সন্তানেরও 2-3 জন এখনো মধ্যে দুনিয়ার মধ্যে আছে। মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝে নাও, বাবা যদি চলে যায় ওয়ারিস হিসাবে সন্তান কিন্তু সম্পদের মালিক হয়ে যায়। আমার কথা বুঝেননি আপনারা? কথা বলতে হবে। বাবা যদি মারা যায় ওয়ারিস হিসাবে সন্তান কিন্তু সম্পদের মালিক হয়ে যায়। কথা ঠিক না? কেন? বাবা নাই, ওয়ারিস এখন সম্পদের মালিক, ওয়ারিস তার সন্তান। নবী আমার পরিষ্কার করে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা তারা হয়েছে আমি নবীর ওয়ারিস। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমি নবী যা কিছু পাইলাম কোনো কিছুই আমি নবীর সাথে নিয়ে যাই নাই। উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইয়া আমি তাদের কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরাম যেহেতু সত্যিকারের ওয়ারিস,
এখন আপনি কিভাবে সুন্নত মানবা? এগুলোর জন্য আপনি একজন আলিমের দ্বারস্থ হয়ে যাও। একজন আলিমের কাছে গিয়া বলো, হুজুর আমি কেমনে ওযু বানাই আপনি একটু দেখো, আমি কেমনে কাপড় পরিধান করি, আমার কাপড় পরিধান করাটা ঠিক আছে কিনা, আমার চুল লাগানোটা ঠিক আছে কিনা। না, ও হুজুর আপনি আমার সম্পূর্ণ ডিটেলস একটু দেখিয়ে দেন, এরপরে আমি কেমনে চলাচল করব, আমি কেমনে খানার সময় কি পরব, খানার শেষে কি পরব, ইস্তিনজায় যখন যাইব কেমনে যাইব, কিভাবে ঢুকবো, কিভাবে বাহির হইব, এভরিথিং যা কিছু আছে সব কিছুর জন্য একজন আলিমকে মুরব্বী বানায়া নাও। একজন আলিমকে তোমার তালিমে মুরব্বী বানায়া নাও। একজন আলিমের কথা অনুযায়ী, অনুসরণ অনুযায়ী চলবা, তাহলেই তুমি নবীর সুন্নত অনুযায়ী চললা। আর একজন নবীর সুন্নত আর নবীর সুন্নত অনুযায়ী চলাচল করলে তুমি নবীকে মানলা। নবী বলেন, যারা আমি নবীকে মানল তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, একদিকে মৃত্যুবরণ করবে, অপর দিকে সোজা আল্লাহ তৈরি জান্নাতে ঢুকে যাবে। ভাইয়েরা রে আমার, মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ। তাহলে বুঝা গেল নবীর ওয়ারিস হয়েছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে মানতে হবে। নবী আমার হাদিসের মধ্যে বলেন, হয়তো তোমরা নিজে আলেম হও, কুন আলিমান। নবী বলেন কুন আলিমান, হয়তো তোমরা নিজে আলেম হও, যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, না হয় তোমরা আলেমের ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো, নবী বলেন আও মুহিব্বান, তুমি আলেমদেরকে ভালোবাসো। যদি ভালোবাসতে না পারো, নবী বলেন আও মুত্তাবিআন, তুমি আলেমদের অনুসরণ করো। দেখেন নবী কয়টা বলছেন? চারটা। এক নাম্বার, হয়তো তুমি নিজে আলেম হও। 2 নাম্বার, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। 3 নাম্বার, তুমি আলেমকে ভালোবাসো। 4 নাম্বার, তুমি আলিমের অনুসরণ করো। এরপরে নবী বলেন ওয়ালা তাকুনিল খামিস, কিন্তু তুমি 5ম নাম্বার হইও না। তাহলে কি হইবে? ফাতাহলাকা, নবী বলেন তুমি ধ্বংস হয়ে যাইবা। আমার ভাইয়েরা ক্লিয়ার ভাবে বুঝেন, খুব খেয়াল করে বুঝেন। নবী বলেন 4টা জিনিস। 1 নাম্বার, আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেমকে ভালোবাসো, না হয় তুমি আলিমের অনুসরণ করো। এর বাহিরে আর কিছুই নাই। এজন্য নবী বলেন এর বাহিরে যখন তুমি যাইবা, তখন দেখা যাইবে তুমি আলিমকে নিয়ে কুসাকুসি করতে থাকবা, আলিমকে নিয়ে সমালোচনা করবা। আলিমের যদি একটু ত্রুটি হয়, একটু ভুল হয়, এটার জন্য বাজার তৈরি করে দিবা। আছে না নাই? আসতে বললেন না, জুড়ে বললেন, আছে না নাই? আহা, আফসোস, এটার জন্য বড় আফসোস হয় আমার। যেহেতু কথা চলে এসেছে, জন্য কিছু বলি, খুব খেয়াল করেন। রাসূল আমাদেরকে, রাসূল হয়েছেন আমাদের সব কিছুর জন্য, রাসূল হয়েছেন আমাদের আইডল। রাসূলকে অনুসরণ করে করে আমরা সব কিছু আমরা পালন করতে হয়। নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি নবী যেভাবে নামাজ পড়ি। নবী এই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। রাসূল নামাজ পড়াইতে গিয়া রাসূলের কখনো কখনো ভুল হয়েছে। কথা খেয়াল করেন, আসরের নামাজ কথার কথা 4 রাকাতের মধ্যে হঠাৎ রাসূল 3 রাকাত পরে সালাম ফিরিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরামদের ভুল ধরার তর্জ পদ্ধতি কত চমৎকার। সাহাবায়ে কেরামরা সালামের পরে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নামাজ কি 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? পদ্ধতিটা কত সুন্দর, একটু খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 4 রাকাত নামাজ কি 3 রাকাত হয়ে গেছে? রাসূল বললেন না, নামাজ তো 4 রাকাত।
ইয়া রাসূলুল্লাহ, মনে হয় নামাজ আমরা 3 রাকাত পড়েছি। রাসূল বললেন, আবার দাঁড়াও, নতুন করে আবার 4 রাকাত কমপ্লিট করা হয়েছে। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো সমালোচনা নাই। আফসোস, যদি আপনি 5 বছর এই মুসল্লিদেরকে মজার মজার বয়ান শোনান, মুসল্লিদেরকে 5টা বছর যদি আপনি নামাজের ইমামতি করান, কোন একদিন যদি 4 রাকাত নামাজের 3 রাকাত হয়ে যায়, ইমাম সাহেব ভুলে বসে যায়, এটার জন্য সারা গ্রামবাসী খবর পায় যে ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরে বসে গেছে। আছে না নাই? স্বীকার করেন। আমি যদি থাকি বাড়িতে, এখানে আমার তত্ত্বাবধানে আরেকজন আছে, উনি যদি কোনো ভুল করে, এটা আমি শোনার কথা নয়। ভুল তো করছে, এটা সমাধানও আছে। কিন্তু আসার পরে বাপরে বাপ, জনে 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 প্রশ্ন, ভুল হয়েছে। আফসোস, এটা কি আমাদের রাসূলের পদ্ধতি? বলেন, এটা পদ্ধতি না। এটা থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আমরা যখন এই জায়গায় তিলাওয়াত করি, এই জায়গায় এসে দাঁড়াইয়া দেখেন না, এই জায়গাটা কত ভয়ঙ্কর জায়গা। নামাজের মধ্যে রাসূল নিজে বলেছেন, সবচাইতে স্পেশাল শয়তান যেগুলো, তারা নামাজের মধ্যে আসিয়া বলে, উযকুর কাজা, ওই কথা স্মরণ কর, বিভিন্ন কথা আমাদের জেহনের মধ্যে ঢুকায় দেয় না? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে দেখবেন যা কিছু নামাজের আগে স্মরণ হওয়ার কথা ছিল না, এগুলো নামাজের মধ্যে স্মরণ হয়। কেন? এটা রাসূল বলছেন, এটা তোমাকে ধোঁকা দিবে শয়তান। তুমি জিহাদ করতে হবে শয়তানের সাথে। এমন একটা জায়গায় যখন তিলাওয়াত শুরু হয়, কুরআনের মধ্যে একই আয়াত অসংখ্যবার আসছে, যখন একটা আয়াত তিলাওয়াত করা হয়, তাআরুজ, দ্বন্দ্ব লেগে যায়, আরেকটা আয়াতের দিকে বেখেয়ালে চলে যায়। এই পৃথিবীর মধ্যে এমন কোনো হাফেজ নাই যে আসিয়া বলবে যে এই কুরআন নিয়ে আমি বাহাদুরি করতেছি, যে আমার কুরআন পড়তে গিয়ে কোনো ভুল হয় না। এমন কোনো বাহাদুর হাফিজ নাই। কেন? এটা কুরআন, এটা নিয়ে মাস্তানি করার সুযোগ নাই। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া সূরা ইয়াসিনের মধ্যে আছে, মুস্তাকিম আছে। এরপরে প্রয়োজনে তানজিলাল আজিজির রহিম কইয়া সেদিকে চলে যাইতেও পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের গ্রাম্য পরিবেশের এমন একটা পজিশন, ইমাম সাহেব ভুল করছে তো একদম 12টা বাজায় দিছে। এখন আর ইমাম সাহেব আর যোগ্য ইমাম না, এই ইমাম সাহেব ভালো একটা ইমাম না, ভালো আলেম না, একদম জনে জানে ইমাম সাহেব ভুল করছে। আছে না? আপনারা প্রশ্ন নিন, আমি আপনাদেরকে বলছি না। আপনাদের এই নৌকাকান্দি সব থেকে যথেষ্ট পরিমাণ বিরত আছে, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু কথা উঠছে বলি, আমি ইমামতি ততটা পছন্দ করি না। আমার ছাত্র জীবনেও আমি কখনো কল্পনাও করি নাই যে আমি ইমাম হব, ইমামতি করব। আমার কাছে মাঝে মধ্যে অবাক লাগে। কেন? আমি গ্রাম্য পরিবেশে আমি দেখেছি যে ইমাম সাহেবেরা স্বাভাবিক ভুল করলে ইমাম সাহেবদেরকে কেমন ভাবে ধরা হয়। এখানে একটু ময়লা কেন, এখানে ময়লা কেন, ওই জায়গায় ময়লা কেন, ওই জায়গায়, বিভিন্ন কথাবার্তা। ইমাম সাহেব একত্র ছিল না, কেন ছিল না, কোথায় গেল, কত প্রশ্ন, কত কিছু। এত কিছু যে সচক্ষে আমি দেখতাম, তখন আমি বলতাম না, ইমামতি করব না। ইমামতি তো অবশ্যই একটা চমৎকার বড় ইবাদত, কিন্তু এই ইবাদতকে নষ্ট করেছে আমাদের মতো কিছু জাতি ভাই। এজন্য আমি ইমামতিকে পছন্দ করতাম না। যার কারণে যখন আমি নৌকাকান্দিতে আসি, বিভিন্ন শর্ত দিয়েছি। যারা এখানে দায়িত্বশীল আছেন সবাই জানেন, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আমি শর্ত অনুযায়ী পাইতেছি, আজও পর্যন্ত আসিও। যেই দিন দেখবো এই শর্তের বাহিরে সবাই চলে গেছে, সেই দিন আমিও উত্তমভাবে বিদায় নিয়ে চলে যাব। রিজিকের কোনো কমতি নাই, আমার জন্য কোথাও রিজিকের কোনো সংকোচ না। এই দুনিয়াতে আসার আগে আল্লাহ আমার রিজিক ব্যবস্থা করেছে।
আপনারা কি কষ্ট পাইলেন? কিন্তু নৌকা কান্দিতে আমি এটা পাই নাই, আমার আলোচনার ফাঁক দিয়ে আসছে বলে আমি বলতেছি। এটা খুব খারাপ জিনিস। মসজিদে ময়লা, ভাই আপনি দেখছেন, নিজে পরিষ্কার করেন না কেন? ইমাম সাহেবকে ডাক দিয়ে আনে কেন দেখাতে হবে? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, অসংখ্য দিন আমার মসজিদে ময়লা যখন দেখেছি আমি নিজে পরিষ্কার করেছি, গ্লাস লাগিয়ে আমি পরিষ্কার করেছি, কেউ দেখে নাই। আমি এমনভাবে মসজিদের পিছনে কাজও করেছি। মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ। আপনারা কি কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন না। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এটা বলি নাই, বোঝানোর জন্য বলছি। মসজিদে নববী পরিষ্কার করত একজন দাসী। হঠাৎ করে কোনো একদিন এই দাসীটা দুনিয়া থেকে চলে গেছে। গভীর রাত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবীকে আর ডিস্টার্ব করে নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করছে একটা দাসী তো মারা গেছে, কেউ বলেছেন দাস, আবার কেউ বলেছেন দাসী। যেহেতু মারা গেছে আমরা তাকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করে আমরা রেখে দেই। যখন সাহাবায়ে কেরাম রেখে দিলেন, সাহাবায়ে কেরাম রেখে দেওয়ার পর ফজরের সময় নবী আমার নামাজের মধ্যে আসলেন। নামাজের পরে নবী আমার জিজ্ঞেস করে, মসজিদ পরিষ্কার করে ওই দাসীটাকে তো দেখতে পাই না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, গত রাত্রিতে ওই দাসীটা দুনিয়া থেকে চলে গেছে। ও নবী গো, রাত্রি হয়ে গেছে বলে আপনাকে ঘুম থেকে জাগ্রত করি নাই, আপনার কষ্ট হবে বলে। এবার নবী বলেন, তোমরা তা কি করলা? এই লোকটা তো মসজিদের খেদমত করে, এই লোকটার ভেতরটা আমার আল্লাহ পরিষ্কার কইরা দিছে। সুবহানাল্লাহ। ও মুসল্লিয়ানে কেরাম, বুঝো, এই মসজিদ যারা পরিষ্কার করে তাদের অন্তরটা পরিষ্কার হয়ে যায়। এজন্য ফাঁকে ফাঁকে যদি সুযোগ পান মসজিদের আসিয়া খেদমত করার চেষ্টা করবেন। মসজিদের খেদমত করলে দিল পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়। নবী আমার বলে, ওই লোকটা তো মসজিদের খেদমত করত, ওই লোকটার দাম তো স্বাভাবিক দাম না। ও সাহাবায়ে কেরাম, আমাকে নিয়া ওই লোকের কবরের মধ্যে চলে যাও, আমি নবী নিজে ওই লোকটার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব। মুসল্লিয়ানে কেরাম, ঘটনাটা কেন বললাম? মসজিদ পরিষ্কার করা স্বাভাবিক কোনো স্বভাবের কাজ না। এজন্য কোথাও ময়লা আছে, ভাই রে ভাই দেখছেন তো কি হয়েছে, নিজে নিজে পরিষ্কার করেন। রুম থেকে ইমাম আর মুয়াজ্জিনকে আনতে হবে কেন? এটার অধিকার তো আপনাকে আমার নবী দিয়ে যায় নাই। এজন্য আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে ইসলাহ হতে হবে। আরেকটা মাসালা বলবো, বয়ান তো করবো। মনে করেন আসরের জামাত 4:45, মাসালা বলতেছে 4:43 অথবা 4:44 হয়েছে। কিছু মুসল্লিরা দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া একবার আমার রুমের দিকে তাকায় আর একবার ঘরের দিকে তাকায়। ওরে বাপরে বাপ, তখন এমন ভাবে ঘরের দিকে তাকায়, না জানি কি তার বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা মাকরুহ। বলেন এটা কি? কথা বলে না, এটা কি? মাকরুহ। মাকরুহ আবার কি? অপছন্দনীয় জিনিস। রাসূল একটা অপছন্দ করেন, এটা ইসলাম পছন্দ করে না। যদি নির্দিষ্ট সময় হয়, ইমামের কাছেও গড়ি আছে, মুয়াজ্জিনের কাছেও আছে, ওনা নির্দিষ্ট সময়ে আসবে। যদি কখনো 1 মিনিট 2 মিনিট লেট হয়, এটা হতেও পারে। আপনার জন্য উচিত না দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকানো আর রুমের দিকে তাকানো। আপনার জন্য উচিত হলো চুপচাপ বসে থাকা। যখন ইমাম সাহেব আসবে নামাজ তখনই পড়াবে, আপনি ঘড়ির দিকে না তাকাইয়া দোয়া করেন না কেন? রাসূল বলেছেন আযান আর ইকামতের মধ্যবর্তী দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি ঘড়ির দিকে না তাকাইয়া দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। কাজ যেটা করার সেটা করেন না, ফাউল কাজ করতে ব্যস্ত থাকেন আমার ভাইয়েরা। তাহলে বলছিলাম আলিমের মর্যাদার ব্যাপারে। আলিমকে ভালোবাসো, না হয় আলিমকে মহব্বত করো, আলিমকে না হয় অনুসরণ করো, না হয় আলিমের ছাত্র হয়ে যাও। আলিমকে ভালোবাসার কত মর্যাদা জানো? কিয়ামত
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের নেক আমল আর বদ আমলের উপর জান্নাত জাহান্নাম দিবেন। আমরা জান্নাত জাহান্নামে যারা যাওয়ার চলে যাব, জাহান্নামে যাওয়ার পর আমাদের আমলের কারণে, বদ আমলের কারণে আমাদের শাস্তি হয়ে যাবে। আমাদের শাস্তি হতে 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 আল্লাহ চায় বান্দাকে যেন কোনো এক সময় জান্নাতে দেওয়া যায়, কারণ আল্লাহ তো চায় না বান্দা জাহান্নামী হোক। আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়, কারণ হলো যাদের ভিতরে ঈমান আছে তারা কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেও কোনো এক সময় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহ যে জান্নাত দিবে একটা উসিলা তালাশ করবে, উসিলা। আপনাকে আল্লাহ জান্নাতের আপনাকে আল্লাহ গেইটের মধ্যে নিয়ে আসবে। গেইটের মধ্যে নিয়ে আসার পর আপনার পাশ দিয়ে একজন আলিমকে অতিক্রম করাইবে। কোন আলিমকে অতিক্রম করাইবে? যে আলিমকে দুনিয়াতে ভালোবাসছো, যে আলিমকে ভালোবাসছো, বিভিন্ন সময় বিভিন্ন রকমের হাদিয়াও পড়ুকন ভালোবাসিয়া দান করেছো, এটা কেবল ভালোবেসেছো কেন? একজন আলেম হয়েছে নবীর ওয়ারিস, এজন্য আপনি ভালোবেসেছেন। আমার নবী বলেন, এই যে আপনি যখন তার পাশ দিয়ে যাইবা, এই লোকটা দেখে আপনাকে চিনে ফেলবে, আপনাকে ডাক দিয়া বলবে, হুজুর দুনিয়ার ময়দানে আপনাকে আমি কম ভালোবাসি নাই। ও হুজুর, আপনি আজকে জান্নাতে চলে যাইবা, আমি জাহান্নামী হয়ে গেছি, আমাকে কি রেখে আপনি একা চলে যাইবা? এই আলেমটা বড় নিরুপায় হইয়া এবার আল্লাহর দিকে তাকায়, আল্লাহর দিকে তাকাইয়া বলে, রে মাবুদ, আপনার এই বান্দা আমাকে বহু ভালোবাসা দিয়েছে দুনিয়ার ময়দানে, আজ আমি জান্নাতি, তাকে রাখি আমি কিভাবে জান্নাতে চলে যাই? ও আল্লাহ গো, আপনি কি আমার সুপারিশে তাকে কি মাফ করতে পারেন না? আমার আল্লাহ তো ইচ্ছা করিয়াই আলিমকে তার পাশ দিয়েই নেওয়াইছে, যাতে একটা উসিলার মাধ্যমে তাকে মাফ করা যায়। আমার আল্লাহ তখন বলে, আলিম শুনিয়া নে, ও আলিম শুনিয়া নে, তুই যে তার ব্যাপারে সুপারিশ করলে, এই সুপারিশের কারণে আমি তাকেও মাফ করিয়া জান্নাতে দিয়া দিলাম। ইহানাতুল উলামাই কুফরুন, ইহানাতুল উলামাই কুফরুন। উলামায়ে কেরামদেরকে অপমানজনক আচরণ করা কুফরি, এটা ফতোয়ায়ে শামিল ইবারত। উলামায়ে কেরামের সাথে ইহানত মানে কি? অপমানজনক আচরণ করা কুফরি। কি? কুফরি। আরো ভয়ঙ্কর কথা কি জানেন? আপনাদের কাছে তো আবার আমি মাসালা বললে অনেক সময় আপনাদের মাথার উপরে বাজ পড়ে, নতুন নতুন মাসালা মনে হয়, তারপরে কিছু করার নাই, যেটা বলবো এটাই সঠিক। খেয়াল করেন, ইলম শিকার কারণে, ইলম বুঝানোর কারণে, ইসলাম শিকার কারণে, ইসলাম শিখানোর কারণে, শরীয়ত বুঝার কারণে, শরীয়ত বুঝানোর কারণে কেউ যদি কোনো আলিমকে কটাক্ষ করে, গালমন্দ করে, তার বউ অটো তালাক, তার বউ কথা বলে না, তার বউ অটো তালাক, অটো অটো। সেটার জন্য বউকে গিয়ে বলতে হবে না যে তোমাকে আমি 3 তালাক দিলাম, না, বলার প্রয়োজন নাই। একজন আলেম, ইলম কার দেওয়া? ইলম কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া ইলম শিখলাম আমি, এই ইলম আপনাকে বুঝাইলাম, আল্লাহর দেওয়া শরীয়ত শিখলাম, এই শরীয়ত আপনাকে শিখাইলাম, ইসলাম বুঝলাম, ইসলাম বুঝাইলাম, এজন্য আমাকে গালমন্দ করবেন, আমাকে নিয়ে কটাক্ষ করবেন, আমার সাথে অপমানজনক আচরণ করবেন, তোমার বউ অটো তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন বুঝতেছি না খারাপ আচরণ করিলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। ভাইয়েরা রে আমার, তাহলে বলছিলাম আল্লাহকে মানার মাধ্যম হলো নবী, নবীকে মানার মাধ্যম হলো নবীর উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে মানো, সুন্নাত মানো, নবীকে মানবা। নবীকে যখন মানবা আল্লাহকে মানা হয়ে যাবে। আমার আল্লাহকে মানবা, জান্নাতে চলে যাইবা। এখন কথা হলো আমার নবীকে কেবল ভালোবাসলে চলবে না, আমার নবীর অনুসরণ
করতে হবে, আমার নবীর আনুগত্য করতে হবে। আমার নবীকে ভালোবাসলে চলবে না, কারণ হলো ভালোবাসি ছিল নবীর চাচা আবু তালেব। নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছিল, তারপরেও কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আমি গত জুমায় বলেছিলাম, আগামী জুমায় সময় পাইলে বলবো। একদম সংক্ষেপ করে বলে নেই কেমন ভালোবাসা ছিল নবীর জন্য নবীর চাচার। নবী নবুয়ত পাওয়ার পর নবীর চাচা আবু তালিব একদিন আসিয়া নবীকে বলে, ও মুহাম্মদ, তুমি তোমার ঘর থেকে আমার ঘরের মধ্যে গিয়া ঘুমাইয়া যাও, তোমার রুম থেকে আমার রুমের মধ্যে গিয়া ঘুমাইয়া যাও। আমার নবী বললেন, চাচা কেন? ও চাচা কেন? এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি দিনের কাজ করিয়া তুমি ঘরের মধ্যে বিশ্রাম নিতে আইছো, তুমি যে এই রুমে ঘুমাইছো কোন কাফের মুশরিক জানিয়া তোমার ঘরের মধ্যে তীর নিক্ষেপ করে বসে থাকতে পারে। তুমি যখন ঘুমাইবা তোমাকে তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ও চাচা শুনো রে, তুমি যদি আমার রুমে গিয়া ঘুমাইয়া যাও, আমি যদি তোমার বিছানায় ঘুমাইয়া যাই, মানুষ তুমি মনে করিয়া যখন তীর মারবে আমি চাচার গায়ে তীর পড়বে, তুমি বাতিদার কিছুই হবে না। সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম কত ভালোবাসা ছিল, এত ভালোবাসার কারণে যখন ওই নবীর চাচার মৃত্যুর সময় হয়ে যায়, নবীর চাচার কাছে নবী চইলা গেছে, কানের শিওরে গিয়া নবী বলে, চাচা আমার, আপনি তো আমাকে কম ভালোবাসা বাসো নাই। ও চাচা, আপনি জাহান্নামে যান এটা আমি চাই না। ও চাচা, আপনি আমাকে একবার কানে কানে শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, কেবল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই যদি বলেন, ও চাচা আমি কথা দিলাম আমি আপনাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহু আকবার, কি বলবো রে ভাই, যদি কপালে হেদায়েত না থাকে কেউ কিন্তু হেদায়েত দিতে পারে না। এই যে আমার নবী যখন বললেন, আপনি একবার বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন আবু তালেবের পাশে ছিল তার অনুসারীরা বলে, আমাদের সরদার, আপনি কি মরার সময় আপনার ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা যাইবেন কিনা? কি বলেন, আপনার ভাতিজার ধর্ম আপনি গ্রহণ কইরেন না? এই যে এমন ভাবে যখন তার অনুসারীরা বলতে শুরু করলো, একবার অনুসারীর দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে চাচা বলে, দে ভাতিজা শুনো রে, তোমার ধর্ম সত্য ধর্ম এটা আমি জানি, কিন্তু আমি তোমার ধর্ম মৃত্যুর সময় মানতে পারলাম না। আমি ইচ্ছা করিয়াই আমি নিজের জন্য জাহান্নামটা গ্রহণ করে নিলাম। বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার কষ্ট পায়, নবীর চোখ দিয়া জল করায়া পানি পড়তে শুরু হইয়া গেছে। নবী আমার কান্না করে, আমার চাচাকে আমি বাঁচাইতে পারলাম না। আমার আল্লাহ বলে, জিবরিল আমিন জমিনের মধ্যে চইলা যাও, আমার নবীকে গিয়া সান্ত্বনা দেও, আমার নবীকে গিয়া বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীকে গিয়া বলো, ও নবী গো, হেদায়েত দেওয়ার মালিক আপনি নয়, হেদায়েত তো দিব আমি আল্লাহ। আমি আল্লাহ তার কপালে হেদায়েত লিখে রাখি নাই, যার কারণে আপনি নবীর দাওয়াতেও সে কিন্তু ইমানদার হয় নাই। নবীকে সান্ত্বনা দেয়। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল কেবল ভালোবাসলেই চলবে না, ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না। নবীকে মানতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, যেভাবে গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম। ছোট্ট করে একটা ঘটনা বলে যায়, উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, আর 68 জনের লাশ পাওয়া যায়, 2 জনের লাশ পাওয়া যায় না। সংক্ষেপ করে বলি, এর মধ্যে একজন হলেন নবীর চাচা হামজা, আর একজন হলেন নবীর সাহাবী হযরত হানজালা। একজন হলেন নবীর চাচা হামজা, আরেকজন হলেন হানজালা। হানজালা লাশ পাওয়া যায় না, হামজার লাশ পাওয়া যায় না। এমন সময় একজন পর্দানিশীল নারী নবীর কাছে চইলা আসছে। নবীকে আসিয়া বলে, ও পয়গম্বর, আপনি গতকাল একজনের বিবাহ করাইছেন,
পড়াইছেন, এই কথা কি আপনার মনে আসেনি? নবী বলেন, হ্যাঁ, আমি তো গতকাল আমার হানজালার বিবাহটা পড়াইছি। এমনকি বিবাহ পড়াইয়া খেজুর আমি নবী নিজে চিটাইয়া চিটাইয়া দিয়েছি। এখন কি হইছে? ওই মহিলা বলে, নবী গো, আমি হইলাম হানজালার স্ত্রী, এই দেখেন আমার হাতের মধ্যে এখনো মেহেদিটা শুকায় নাই। ও নবী গো, কি হইছে জানোনি? গভীর রাত্রি হানজালা খবর পাইছে উহুদের ময়দানে নাকি আপনি আর দুনিয়ায় নাই। ও নবী গো, যেই মাত্র এই খবরটা পাইছে, হানজালা আমার কপালের মধ্যে একটা চুম্বন করছে, আমার কপালে একটা চুম্বন করি আমাকে বই লাগেছে, বিবি আমার, যদি আমি বেঁচে থাকি তাহলে দুনিয়ার ময়দানে তোমার সাথে দেখা হবে, আর যদি আমি মরিয়া যাই জান্নাতে তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে। ও নবী গো, কি বলবো লজ্জার কথা, আমার স্বামী যে গোসল করতে হবে, আমার স্বামী যে আমার সাথে মুজামত হইছে, মিলামিশা হইছে, এটা আমি লজ্জায় বলতে পারি নাই গো নবী। ও নবী, আপনি তো শহীদদেরকে গোসল করান না, শহীদদেরকে তো আপনি গোসল করানো ছাড়াই আপনি কবরে রাইখা দেন। আমার একটা অনুরোধ হইল, আমার স্বামীকে আপনি গোসল না করাইয়া কবরস্থ করবা না, কারণ হলো আমার স্বামী নাপাক হালতে আপনার ভালোবাসার টানে উহুদের ময়দানে চইলা আসছে। এবার নবী বলে, দেখো আমার হানজালা কোথায়, দেখো আমার হানজালা কই। হঠাৎ করে একজন সাহাবী নবীর কাছে আইসা বলে, নবী আমার, আপনার সাহাবী হানজালাকে পাওয়া গেছে। এবার নবী দৌড়িয়া যায়, নবী আমার দৌড়িয়া গিয়া দেখে হানজালার মাথা থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, হানজালার মাথা থেকে পানি পড়ে। নবী বলে, কি ব্যাপার, হানজালাকে কে গোসল করাইলো, এত সুন্দর করে কে কাফন পরাইলো? এমন সময় জিবরিল আমিন জমিনে চলে আসলেন। জিবরিল আমিন আসিয়া বলে, নবী আমার, এই হানজালার উপরে আমার আল্লাহ এত বেশি খুশি হইয়া গেছে, হানজালা যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার আল্লাহ আমার বাহিনীকে আদেশ করলেন, ও জিবরিলের বাহিনী, জমিনের মধ্যে যাও, আমার হানজালাকে আকাশের মধ্যে নিয়ে আসো, আমি আমার হানজালাকে জমজমের পানি দিয়া গোসল করাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে, নবী গো, হানজালাকে আমরা আকাশের মধ্যে নিয়ে গেছি, হানজালাকে জমজমের জান্নাতি পানি দিয়া গোসল করাইছি। সুবহানাল্লাহ, হানজালাকে জান্নাতি পানি দিয়া গোসল করাইলাম। ও নবী গো, আপনি একটু দেখেন হানজালার গা থেকে কেমন ঘেরান আসতেছে। এই যে ঘেরানটা আপনি শুনতেছেন, এটা স্বাভাবিক কোনো ঘেরান না, এটা হলো আমার আল্লাহর পার্সোনাল একটা খুশবু, একটা ঘেরান। আমার আল্লাহর পার্সোনাল ঘেরানটা হানজালার গায়ের মধ্যে আল্লাহ লাগাইয়া দিছে। এটা হলো রাসূলের প্রতি ভালোবাসার ফসল। রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা, আমাদের বিবি, আমাদের নিজের জীবনের চাইতে বেশি হতে হবে। ছোট ছোট বাচ্চারা রাসূলের সামনে নিয়ে যাইতো, মায়েরা নিয়ে বলতো, আমার বাচ্চাকে নেন না জিহাদের ময়দানে, যখন নাকি কাফির মুশরিকের আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার জান বাঁচানোর জন্য আমার বাচ্চা থেকে না হয় সামনে ধরলেন। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা তৈরি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আগামী জুমার পরের জুমা আমরা ভিন্ন বিষয়ে আলোচনা করব। আমরা এতদিন যাবৎ আল্লাহ রাসূলের সম্মান নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ যেন রাসূলের সম্মান আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সংক্ষেপে তো বলছি, যদি আল্লাহ রাসূলের সম্মান জীবন ভর পর্যন্ত বলি শেষ করা সম্ভব না। আগামী জুমার পরে জুমা, আগামী জুমার জন্য আমি আপনাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আগামী জুমা আমি থাকতে পারবো না। এর কারণ হলো, আমি কয়েক মাস আগে একটা মাহফিল আমি ঢাকাতে রেখেছিলাম, রাখার পরে পুস্টারিংও হয়ে গেছে। পুস্টারিং হওয়ার পরে আমি তাকায় দেখি 3 অক্টোবর, বারটা আবার শুক্রবার। আমি প্রশ্ন করলাম, ভাই এটাকে চেঞ্জ করা যায়, জুমা তো মিস দিয়ে আসা যায় না। বললেন, হুজুর বড় বড় বক্তা